বন্ধুরা এখানে নিয়েছি ডিম। তো ডিমগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এগুলো আমি সিদ্ধতে বসিয়ে দেব। তো বন্ধুরা চুলে বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমিও তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা প্লিজ একটি লাইক করে দেখা স্টার্ট করবেন এবং ফলোয়ার্স করার চেষ্টা করবেন। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি চাপা দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের পাশে। তো এগুলো সিদ্ধ হোক বন্ধুরা, পরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন আমার ডিমটা ভালো এসে গেছে, আমার ডিমটা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা এখানে নিয়েছি কুচি করে দুটো পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাটা পেঁয়াজ, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, এখানে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনের গুঁড়া, আর এখানে ডালচিনি, লং, এলাচ। এই যে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তাই চিলে নিয়েছি। তো চলেন বন্ধুরা এখন বসিয়ে দেবো। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডালচিনিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা। এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা। এখন দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কুচি করে কাটা পেঁয়াজগুলো ঢেলে। এখন দিয়ে দেবো বাটা পেঁয়াজ। কুচি করে কাটা পেঁয়াজটা আমার গলে গেছে, তার জন্য এখন দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়াগুলো। দিয়ে মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখতে মেলাতে দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি বন্ধুরা ডিমগুলো ঢেলে দেব। ডিমগুলো ঢেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়ে ছেড়ে দেবো। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আমার কষানো হোক বন্ধুরা। তো এখানে নিয়েছি দুধ। এদিকে আমার ডিমটা কষানো হয়ে গেছে তাই আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে দেব। দিয়ে দেবো কাঁচামরিচ। তো বন্ধুরা দেখেন ডিমের আমার কোরমাটা বলক এসে গেছে। আমার ডিমের কোরমাটা হয়ে গেছে তাই এখন আমি নামিয়ে নেব। এখন বন্ধুরা একটা বাটিতে নিয়ে নেব। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ডিমের কোরমা রেসিপিটা কীরকম হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।